দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা শুধু মুসলমানদের জন্য না। কোরআনের অনুষ্ঠান যেখানে হবে এটা শুধু মুসলমান না, হাদা বায়ানুল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য অনুষ্ঠান। কি কথা বলেন না কেন? যদিও এতদিন পর্যন্ত আমাদের এই পাশে যারা আছে প্রতিবেশী নামে কলঙ্ক, পৃথিবীর নিকৃষ্ট জাতি হিসাবে এখন তারা পরিগণিত। এটা আমরা বানিয়ে বলছি, ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, এগুলো সবই খ্রিস্টানরা চালায়। তারা বিশ্বের 257টা দেশের উপরে জরিপ চালিয়ে দেখেছে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারতে, এমনকি মিথ্যা সংবাদ ছড়াতে সবচাইতে বেশি অগ্রগামী এখন ভারত। এটার প্রমাণ এই কয়েক মাসের ভেতরে আপনারা পেয়েছেন। এই যে মলম, এই জন্য হকার, এই শয়তান যে এত মিথ্যা কথা বলতে পারে। এখন আবার অনেকে 15.5 বছরে তো অনেক জালেম এই উগ্রপন্থী হিন্দুদের, না হিন্দুরা সব খারাপ না, উগ্রপন্থী যারা এই মোদি দাদার মুরিদ যারা, এরা একটা জঙ্গি, এর সন্ত্রাসী তামাম দুনিয়া জানে এখন। ওরা শুধু মুসলমান না, ওরা খ্রিস্টানদের মেয়েদেরও উলঙ্গ করে হাঁটিয়েছে। এই জন্য তো ডোনাল্ড ট্রাম্প খেপে গেছে, আমার মেয়েকে তোরা উলঙ্গ করে রাস্তায় ঘোরালি দাঁড়া। এই জানুয়ারি মাসের 20 তারিখে তার শপথ ঘোষণা দিয়েছে যে ভারতের 16 লাখ মানুষ আছে আমেরিকায়, সব ফেরত পাঠিয়ে দেব, দাদার ধুতি খুলে যাবে, শেষে নেংটি পরে বেড়ানো লাগবে। দাদা তো টের পাচ্ছে না। মুসলমানদের এতদিন পর্যন্ত মিথ্যা ছড়িয়ে মোড়লদেরকে আপনি বুঝিয়েছিলেন, কিন্তু মোড়লরা এখন দেখছে না, এত পোড়া বানোয়াট, পোড়াটা মিথ্যা। মাইক্রোসফটের রিপোর্ট হচ্ছে তামাম দুনিয়ায় সবচাইতে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাস করে বাংলাদেশের মানুষ, কারণ তাদের দুর্গা পূজা আর আমাদের রোজা পাশাপাশি হয়, কেউ বাধা দেয় না। কথা বলেন না কেন? এতদিন যদি বাধা কোনো জায়গায় হয় তাহলে ওই জালেমদের কারণে হয়েছে। কয়েকদিন আগে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি গিয়েছিলেন গাইবান্ধা। ওখানে ওনার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর, সে বক্তব্য দিয়েছে যে আগস্টের 5 তারিখের পর থেকে আমরা সবচাইতে বেশি নিরাপদে আছি, আমরা আরো নিরাপদে থাকবো যদি এই দেশে ইসলাম আসে। হিন্দু মানুষ বোঝে, আর অনেকে বুঝতেছে না, অনেকে এখন পাগল হয়ে গেছে। ওই প্রতিবেশীদের ফাঁদে পা দিয়ে এমনিতেই দেশটা অনেক পিছিয়ে গেছে, আবার অনেকে দেখছি ফাঁদে পা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের কথাবার্তা শুনলে বোঝা যাচ্ছে যারা ফাঁদে অলরেডি পা দিয়েছে, কারণ তারা বলছে যে ভারতকে আপনি দুর্বল ভাববেন না, তার মানে আপনার সাথে তলে তলে কিছু হচ্ছে। এই জন্যই তো এতদিনের পুরাতন বিষয় আবার ভুলে গিয়েছিল জাতি, সেটা নতুন করে সামনে নিয়ে আসেন। চেতনাধারী মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে, এই চেতনার নাম দিয়েই তো এ পর্যন্ত কি করলেন 53 বছর। চেতনার নাম নিয়ে বহু কিছু এদেশ থেকে আমরা হারিয়েছি, বুদ্ধিজীবী হারিয়েছি, আলেম ওলামা হারিয়েছি। কথা বলেন না কেন? আবার এই চেতনার নাম দিচ্ছেন, আপনার মুখে তো চেতনার কথা মানায় না, কারণ আপনার দল গঠনই হয়েছে মুক্তিযুদ্ধের প্রায় 7 বছর পর। আপনি কোন কারণে এই চেতনা নিয়েছেন? আজকে টকশো দেখলেন না দুপুরবেলা, মুক্তিযোদ্ধার এক সন্তান, সে সব অলরেডি ফাঁস করে দিয়েছে। যিনি ঠাকুরগাঁও বাড়ি, এত বড় নেতা, আপনি নিজেকে পরিচয় দেন আমি বীর মুক্তিযোদ্ধা, অথচ আপনি রাজাকারের সন্তান, এটা তামাম দুনিয়া জানে। এই সমস্ত মিথ্যা কথা বলে জাতিকে, এই রাজাকার এই শব্দটা হাসিনার তৈরি করা, এই শব্দ এই জাতি আর খাবে না। নতুন কিছু যদি দিতে পারেন সেটা দিন। এই জন্য আপনার পাগলামি ভালো করার জন্য আমাদের বাংলাদেশে একটা জেলা আছে পাবনা, হেমায়েতপুরে অন্তত দড়ি দিয়ে বেঁধে পাঠিয়ে দেব। পাগলামি বন্ধ করবেন। এই চেতনা নিয়েই তো এই 15.5 বছর আলেমদেরকে জেলে রেখেছিল।
না আমার মতো মানুষকে আপনি জেলে রাখলেন 3 বছর কোন অপরাধে বলেন? আমার নামে নাম দিয়েছে যে উনি যুদ্ধ অপরাধী, এদের পক্ষে কথা বলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি আন্দাজে এক কথা আমার নামে লাগিয়ে দিলেন। সম্মানিত ভাইরা, এই জন্য ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। আমরা কিন্তু সবাই মাজলুম। এই বৃহত্তর এই দলটাও মাজলুম দল। তাদের কিছু মানুষ ভেতরে এখন এই দলটাকে কালার করার জন্য চেষ্টা চালাচ্ছে। এই ক্যান্সার গুলো সেটিয়ে বাদ দেওয়া দরকার। তাদের নিজেদের কোনো পার্সোনালিটি নেই, নিজেদের কোনো মানে জনপ্রিয়তাও নেই। এই জন্য এই মানুষগুলো দেখছি একটু উল্টা পাল্টা কথা বলছে। তারা গতকালকে একজন বক্তব্য অলরেডি দিয়েছে যে এই দেশে 15.5 বছর কোরআনের অনুষ্ঠান করতে যেমন অনুমোদিত লাগতো, আগামীতে যদি আমরা আসতে পারি কোরআনের অনুষ্ঠানগুলো বন্ধই করে দেব। আরে ভাই, আপনি একেবারে তাড়াতাড়ি এই কথা বলে ফেললেন। এগুলো একটু মনে মনে রাখা যায় না? হ্যাঁ, এগুলো আপনি সব বলে ফেলছেন, আমরা তো সব বুঝে ফেলবো। এগুলো গোপনে রাখবেন, পরবর্তীতে যদি কিছু হয় তখন আপনি দরকার হয় করুন। এখনই সব বলে দিলে মানুষ তো সব জেনে ফেলবে। এই জন্যে পুলিশ গেছে বাড়িতে আসামি ধরার জন্যে। ছেলে বেরিয়ে এসেছে, তোর বাবা কোথায়? চৌকের নিচে পলি আছে, আমি বলবো না। ও তো বলেই দিয়েছে। তা আপনি তো বলেই ফেললেন যে কি করবেন? এই দেশের মানুষকে আপনি চেনেন? এদের আর যাই হোক, অন্তত ধর্মীয় বিষয়গুলোতে তখন আর দল বেদল দেখবে না। যেন আপনারা সাবধান। আর আমরা যা দেখতে পাচ্ছি, আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে দেশে কোরআনের বিধান কায়েম হোক। মাত্র 100 জনের 15 জন। এই যে জানুয়ারির 1 তারিখে রিপোর্ট এসেছে, এই দেশের 100 জনের এখন 58 জন মানুষ চাচ্ছে এই দেশে কোরআনের বিধান কায়েম হোক। কারণ মানুষ বুঝে ফেলেছে যে সবই তো দেখলাম, বাবা চালিয়েছিল, স্বামী চালিয়েছিল, বউ চালিয়েছিল, ভাবি চালিয়েছিল, চাচা চালিয়েছিল, কিছুই হয়নি। এখন শুধু বাকি আছে কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, এটা দেখতে বাকি আছে না? আর আমি যতটুকু বাস্তবতা আমি জানি, সারা দেশ ঘুরছি, এ দেশে যারা টুপি মাথায় দেয় শুধু, এই মানুষগুলো যদি শুধু এক হয়ে যায়, আর এক হবে, বাধ্য হবে এক হতে, তাহলে কোরআনে কারিমে দেশে আমার আল্লাহ কায়েম করে দেবে ইনশাআল্লাহ। ওইটা দেখার আশায় আছি। মরণের আগে যেন দেখতে পারি যে কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। আমাদের আর কিছু লাগবে না। কথা বলো না কেন? দেশটা মিনি জান্নাত হয়ে যাবে। সাদাবাজির ঠেলায় অনেকে অস্থির হয়ে যাচ্ছেন। কিসের সাদাবাজি? আমিরে জামাত ঘোষণায় অলরেডি দিয়েছে, যদি ইসলামে দেশে আসে তার পরের দিনে দেশ থেকে সাদাবাজি ঝাঁটিয়ে বিদায় করা হবে। ভিক্ষা করে খেতে পারেন না, পায়খানা খাবেন, দরকার হয় সাদাবাজি না করি। হ্যাঁ, অসুবিধা নেই। পায়খানা খেলে একটা গোনা হবে, সাদাবাজি করলে ডবল গোনা হয়। একটা কবিরা গোনা আর একটা জুলুমের গোনা। এক কথা বললেন না? আপনি যদি কোনো মুসলমানের মাথায় বাড়ি দেন একটা গোনা হবে, আর হিন্দুর মাথায় বাড়ি দিলে ডবল গোনা হবে। একদিকে জুলুম আর একদিকে আমানতের খেয়ানত। এজন্য তারা আমাদের কাছে আমানত। হিন্দু ভাইরা ভুল বুঝবেন না, আমরা জানি আপনারা ভুল বুঝতেছেন না, কিন্তু কিছু আছে ওগুলো যারা মসজিদ ভাঙে, আল্লাহর ঘর ভেঙে ফেলছেন আপনি। যারা এগুলো করছেন আমরা কিন্তু জানি কারা আল্লাহর ঘর ভাঙার সাথে জড়িত। বাবরি মসজিদ থেকে শুরু করে কতগুলো মসজিদ ভাঙলেন। গতকালকেও একটা মসজিদ ভেঙেছে। কি ধোয়া তুললেন? ভুয়া একটা ধোয়া তুলেছে যে মাটির নিচে এখানে নাকি মন্দির ছিল 500 বছর আগে। মানুষ পৃথিবীর ময়দানে দেখি কেউ তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, আর শয়তানরা শুধু মন্দির পায়। পিটিয়ে সোজা করা দরকার। হাজার হাজার বছর আগে, 1,500 বছর আগের কথা। আপনাদের বাপ দাদারা আল্লাহর ঘর ভাঙতে এসে কাসফিম মাকুল হয়ে গেছে। কি হয়নি? আপনারা যে আরম্ভ করেছেন, যদি না থামেন আপনারাও কিন্তু টুকরা টুকরা হয়ে যাবেন। অলরেডি 7 সিস্টার ভাঙা আরম্ভ হয়ে গেছে। সারা বিশ্ব এখন আপনাদের উপরে রাগ। কেন? কারণ কারোর সাথে আপনার মিল নেই। আফগানের সাথে মিল নেই, পাকিস্তানের সাথে মিল নেই, মালদ্বীপের সাথে মিল নেই, নেপালের সাথে মিল নেই, ভুটানের সাথে মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই।
আমাদের সাথে মিল ছিল, কন্যা নেই, মিল নেই। কি এক কন্যা আল্লাহ বানিয়েছিল আমাদের জন্য, স্বামী স্ত্রীর সম্পর্ক চলতো। কিন্তু না, এই সম্পর্ক তো মেনে নেওয়া যাবে না, কারণ যার সাথে গেছেন সে তো মুসলমানই না। তারে মুসলমানই দেওয়া লাগবে, তারপরে স্বামী স্ত্রীর সম্পর্ক, তাও বিয়ে দেওয়ার পরে। আর দাদার যে বয়স এখন, এই বয়সে মুসলমানি কে দেবে? আপনি হাসাম পাবেন কোথায় বুড়ো বয়সে? কোন ডাক্তার যদি নিয়ে যান, সে তো চোখ বন্ধ করে ছাড়া কাটতে পারবে না, কারণ ও জিনিস কাটবে কি করি, শেষে আগা কাটতে যেয়ে গুড়া কেটে ফেলবে। এই জন্য আমরা চাচ্ছি না দাদা এই বয়সে এসে আবার ঝামেলায় পড়ো। আর আমাদের ছেলে মেয়ে আর লাগবে না, যা দুইটা হয়েছে ওরে বাবা বাবা, এমন ছেলে আমরা পেয়েছি। এই দেশের মেয়ে তার ভালো লাগে না, তার ভালো লাগে সব বাইরের লাল। কথা বলছে না কেন? আপনি দেশপ্রেম দেখাতেন না, যে দেশ ভালোবাসি গো, এই দেশের একটা মেয়েকে ভালোবাসতে পারলেন না, চলে গেলেন সেই সাদা চামড়াদের কাছে। আর যে কি হইলো সেটাও তো বাদ হয়ে গেল, এখন তো একা একা থাকা লাগছে। এই জন্য এই দেশপ্রেম এই শব্দটা লাগিয়ে যারা ব্যবসা করে খেয়েছেন এতদিন, তাদের ভেতরে আসলে দেশপ্রেম নেই। আপনি দেখেন, তাদের মাথার ক্যাপও বিদেশি, তাদের জামা শার্ট বিদেশি, বিরাজ করে বিদেশি, বিয়ে করেও বিদেশি, ছেলে মেয়ে তাও বিদেশি, আর দাবি করে আমরা দেশপ্রেম। এই জন্যই তো এই দেশের যিনি দায়িত্বশীল হওয়ার কথা, তিনি ঘোষণা দিয়েছে অলরেডি, যে এই দেশকে যদি সত্যি কেউ ভালোবেসে থাকে, সেটা বাংলাদেশের সেনাবাহিনী আর ইসলাম যারা এদেশে কায়েম করতে চায় তারা। কথাটা 100% সত্য কথা, আপনি মানেন আর না মানেন। আপনাদের আমরা দেখতে পাচ্ছি না, চরিত্র যদি এখনই এই শুরু করে, এখনো তো দিনকাল পড়ে আছে, যারা অলরেডি এই ঘোষণা দিতে পারে যে আমরা তাদের চাইতে একেবারে বন্ধ করে দেব কোরআনের প্রচার, ধর্ম ব্যবসায়ী নাম দিয়ে দেন কোরআনের প্রচারকদের। আপনি মানুষ,